বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে অগ্রগতি হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ তৈরির জন্য সরকার 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী জুডিশিয়াল পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেওয়াই এই কমিটির মূল দায়িত্ব। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা এর আগেই পে স্কেল সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন বেতন কাঠামো ঠিক কোন তারিখ থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আর্থিক প্রভাব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হলে সরকারের নিয়মিত ব্যয়ও বাড়বে। পাশাপাশি বাজারের মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময় নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পে স্কেল পুরোপুরি স্থগিত করার পরিবর্তে সরকারের পক্ষ থেকে এর আর্থিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের বিভিন্ন পথ খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ধরে নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতন নির্দিষ্ট নিয়মে বাড়লেও জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি ক্রমেই জোরালো হয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে 2025 সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের সুপারিশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। পরবর্তী সময়ে গত 21শে এপ্রিল পে স্কেল সুপারিশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন তাদের প্রধান আগ্রহ মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি কবে উপস্থাপন হবে, সেখানে কি সিদ্ধান্ত আসবে, কবে প্রজ্ঞাপন জারি হবে এবং শেষ পর্যন্ত কোন কাঠামোয় নতুন বেতন কার্যকর হবে। সুপ্রিয় দর্শক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।